প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনার পদত্যাগ দাবি করছি। এইবার আমরা প্রত্যেক হিন্দুরা হাতে আমরা হাতিয়ার তুলে নেব। अगर कुछ भी मस्जिद तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन के मारेंगे, इतना ध्यान रखो। মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে খুঁজে বের করে মারার হুমকি দিয়েছেন। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ছোট্ট একটি ভিডিও দেখলেন, ইসলাম বিদ্বেষী মানুষজন তারা কিন্তু একের পর এক মুসলিমদেরকে হুমকি দিচ্ছে, ইসলাম নিয়ে অবমাননা করতেছে এবং মসজিদে ঢুকে মুসলিমদেরকে মারার হুমকি দিচ্ছে। প্রিয় দর্শক, আজ খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্ক্রিনে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্কিপ না করে আমরা একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। মসজিদে গিয়ে মুসলিমদের খুঁজে খুঁজে মারব, প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমনই উত্তেজক সাম্প্রদায়িক ভাষণ দেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মহারাষ্ট্রের বিধায়ক নীতেশ নারায়ণ রানে। মুসলিম হত্যার এই বিদ্বেষী ভাষণটির ভিডিও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায়, বেশ কিছুদিন ধরে ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে আহমেদাবাদের সাবেক সংসদ সুজয় পাতিল রামগিরি মহারাজ। এরপর তার বক্তব্যের সমর্থনে রোববার এক সভায় ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রের বিধায়ক নীতেশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলমানদের মারা হবে, এটা মাথায় রেখো। বাংলাদেশের যে অবস্থা, এইবার আমরা প্রত্যেক হিন্দুরা হাতে আমরা হাতিয়ার তুলে নেব। তাহলে বলুন যে কতটা গাধা, কতটা অমানুষ, কতটা অসভ্য, কতটা ইতর, যে আজকে যেখানে আমাদের একতার বার্তা দেওয়ার কথা, যেখানে আমাদের ঐক্যতার বার্তা দেওয়ার কথা, যেখানে আমাদের শান্তি শৃঙ্খলা যাতে সমাজে আসে, আমাদের সেই দিকে চেষ্টা করতে হবে। প্রত্যেক ধর্মের মায়ের সন্তানরা একসঙ্গে একতা ঐক্যবদ্ধ হয়ে, তার মধ্যে যদি এইভাবে হাতিয়ার হাতে তোলার কথা বলে, বিশেষ করে হিন্দুদের কথা বলেছে, তাহলে তো আবার একটা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই ভারতবর্ষের মাটিতে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমাদের হিন্দুদের মধ্যে প্রত্যেকটা মায়ের সন্তানরা তারা যথেষ্ট অ্যাক্টিভ, তারা যথেষ্ট বোঝে সমাজের সম্বন্ধে। প্রিয় দর্শক, আমরা স্ক্রিনে দেখলাম যে কিভাবে তারা মারার জন্য, মুসলিমদেরকে মারার জন্য কিভাবে উঠে পড়ে লাগছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মুসলিমরা যদি এক হয়, আপনারা পালাবার কোথাও রাস্তা খুঁজে পাবেন না। এই জন্য আপনারা চুপচাপ ঠান্ডা হয়ে থাকুন, না হলে আপনাদের এর জ্বালা বুঝতে হবে। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।